সঙ্গীত শিল্পী আতিফ আসলাম গান দিয়ে কোটি হৃদয় জয় করেছেন তো কবেই। এবার ঢাকার রাস্তায় সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে জুমার নামাজ আদায় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন আরও একবার। জন্মসূত্রে পাকিস্তানি হলেও পুরো বলিউড জুড়ে তার জয় জয়কার। তার কণ্ঠের মাধুর্যতায় মুগ্ধ হয়েছে ভারত, পাকিস্তান, এমনকি সমগ্র এশিয়া। লাখো কোটি মানুষের হৃদয় জুড়ে রাজ করা এই সঙ্গীত শিল্পী গত শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2 কনসার্টে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি নন স্টপ টানা 3 ঘণ্টা পারফরমেন্স করে ঝড় তুলেছেন দর্শক হৃদয়। আয়োজকদের ভাষ্যমতে 1 ঘণ্টা 20 মিনিট পারফরমেন্স করবেন আতিফ আসলাম, এমনটাই বলা হয়েছিল। কিন্তু ঢাকার দর্শকদের বিপুল ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে টানা 3 ঘণ্টা পারফর্ম করেছেন তিনি। আতিফ যখন মঞ্চে ওঠেন তখন ঘড়িতে ঠিক রাত 9টা। এরপর টানা 3 ঘণ্টা দর্শকের সামনে গান গাইলেন, নাচলেন এই সঙ্গীত শিল্পী। শুক্রবার রাতে স্টেজে ওঠার আগে ঢাকার একটি 5 তারকা হোটেলে ছিলেন আতিফ আসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে পা দিয়েছিলেন। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক। সড়কের পাশেই মাস্ক পরা অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধারণা করা হচ্ছে খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি। পাকিস্তানি এই গায়কের ভদ্রসুলভ ও কোমল আচরণের জন্য তিনি বরাবরই ছিলেন নেটিজেনদের পছন্দনীয়। তবে নামাজ আদায়ের এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি প্রমাণ করেছেন যে একজন তারকা হয়েও সাধারণ মানুষের মতো জীবনযাপন করা সম্ভব। বাংলাদেশকে আতিফ আসলাম কতটা পছন্দ করেন সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবারও স্টেজে উঠেই জানিয়েছেন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। আতিফ আসলাম গান শেষে দর্শকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সবসময় তার সেকেন্ড হোম। তিনি অপেক্ষায় ছিলেন এখানের দর্শকের ভালোবাসা নেয়ার জন্য। সুমনা মোস্তফা, প্রবাস খবর।